আর তোমাদের সামনে এটা একটু আনবক্সিং করে নিচ্ছি, কেন গায়ে একটু জোর নেই, একটু এনার্জি নেই। মা হ্যাঁ এই দেখো হ্যাঁ পরিচয় করিয়ে দিই এই দাদাভাইয়ের সাথে। এই দাদাভাইকে তো তোমরা অনেকেই চেনো, তাও আমি আরো একবার তোমাদেরকে জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি যারা আমার নতুন দর্শক বন্ধুরা। তো বড় দাদাভাই, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম অনুপ পাত্র, আমি রাজবলহাট হুগলি থেকে আসছি। তোমার চ্যানেলের নাম বলো। আমার চ্যানেলের নাম অনুপ পাত্র বেঙ্গলি টেক। আচ্ছা, তো তুমিও একজন টেক কন্টেন্ট ক্রিয়েটার এবং এই দাদাভাইও কন্টেস্টে অংশগ্রহণ করেছিল, কারণ ডেইলি আমার ভিডিও দেখতো এবং সঠিক প্রশ্নের উত্তর দিয়ে কোডও লিখেছিল। এবার চলো পরের জনের সাথে পরিচয় করিয়ে দিই, একদম মোস্ট ফেমাস আমাদের শিল্পীদি, ইউনিক শিল্পীস কিচেন, তোমরা সকলেই জানো। আর আজকে হচ্ছে ফেসটা পুরো দেখলে লাইভের মধ্যে মনে হয় দেখে সবাই, তাই তো? তো বলো তোমার নাম কি? বলো। শিল্পী দাস, আমি কল্যাণ থেকে এসেছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ইউনিক শিল্পীস কিচেন। আচ্ছা, আর এবারে তোমাদের সাথে পরিচয় করে দিই এই বোনকে। তোমরা আমার যখন ফার্স্ট মিট আপ ছিল তখন এই বোনকে তোমরা দেখেছো। তো বলো তোমার নাম কি? সাজিয়া খাতুন আমার নাম। কোথা থেকে এসছো? আমি এসেছি কলকাতা হাওড়া বাঁকড়া থেকে। তোমার চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম হচ্ছে সাজিয়া খাতুন। তো চলো এরপরে আরেকটা ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। এই ভাইয়ের নাম হচ্ছে, এই চ্যানেলের নাম হচ্ছে ট্রেন্ডিং এপি। তো বলো ভাই তোমার নাম কি? আমার নাম অর্পণ পর্বত আর আমি বজবজে বাসিন্দা। বজবজ থেকে এসেছে, আমাদের একদমই কাছে, আমার একদম পাশেই বাড়ি হিসাব মতন, দাদা একদম বাড়ির পাশে থেকে এসেছে এই ভাই, এবং এই ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ট্রেন্ডিং এপি। তো এরপরে এই যে বোনটাকে দেখছো, এই বোনটা আমার কাছে আগেও এসেছে চ্যানেল মনিটাইজেশন অন করতে। আর এই বোনের চ্যানেলের নাম আমার মনে আছে, আমি বলে দিচ্ছি, ওকে কষ্ট করে বলতে হবে না, রচনা অফিসিয়াল। তো প্রথমে বলেছিল আসবো না দিদি, ঠিক আছে, তারপরে আমি জোর করে নিয়ে এসেছি হিসাব মতন। বলো তোমার নাম কি? আমার নাম রচনা হাজরা। কোথা থেকে এসছো বলো? আমি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে এসেছি। নন্দীগ্রাম থেকে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে ওর সাথে ওর পিসি এবং ওর মা এসছে, ওরা ওকে নিয়ে এসছে। ও আগেও এসেছিল, রাস্তা চিনতে পারেনি, ওর পিসি না মা আমাকে ফোন করে করে অ্যাড্রেস জিজ্ঞাসা করে করে ওকে নিয়ে এসছে। ওই আবার যেখানে হচ্ছে আমার রাস্তার সামনের দিকেও যে গড়িটা, সেই গড়িটাও ও চিনতে পারেনি, ওর হাজবেন্ডকে ফোন করে ভিডিও কলের মাধ্যমে ও এনেছে। তো যাই হোক, এইবারে সবাইকে একটু জাস্ট গিফট দিয়ে দেবো। এবং আমার যতটুকুনি এই কন্টেস্টটা আমি যে রেখেছিলাম 10 দিন টানা, আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং আমার ভিডিওগুলো তোমরা যে দেখেছো এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর প্রত্যেকটা ভিডিও যে তোমরা আমার দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি জাস্ট একটু বলবো যে তোমার চ্যানেলে হঠাৎ করে তোমার টেক ভিডিও কেন আপলোড করতে ইচ্ছা হলো? মানে আমি প্রথমে ব্লগ ভিডিও করতাম, সেক্ষেত্রে আমি যখন প্রথম জ্যোতিদির ভিডিও দেখলাম, দেখে ইচ্ছা গেল যে টেক ভিডিও করব। তা আমি যেটুকু শিখেছি টেক ভিডিও জ্যোতিদির কাছ থেকে, এবং আমি যে ভিডিও এডিটিং শিখেছি ইনশট অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয় সেটা আমি জ্যোতিদির ভিডিও থেকেই শিখেছি। যাকে খুব ভালো লাগলো যে কোনো না কেউ তো আমার কোনো ভিডিও দেখে তার তো হেল্প হচ্ছে এবং তাদের কোনো না কোনো কাজে লাগছে। আর তারপরে আরও একটা দিদির সাথে যে পরিচয় করে দিলাম, এই যে ইউনিক শিল্পীস কিচেন, এই শিল্পীদির প্রথম ছিল ব্লগ ভিডিও চ্যানেল, তাই তো দিদি ভাই? তোমার ব্লগ খুলেছিলাম। মুভ অন কেন করলে ব্লগ চ্যানেল? ব্লগে আমার কোনো গ্রো করছিল না, তারপরে তো জ্যোতির কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম যে কি করা যায়। ও বললো যে তুমি তাহলে একটা রান্নার চ্যানেল করো। আমারও একটু শখ ছিল যে খুলবো রান্নার চ্যানেল, তো ওর কাছ থেকে শুনে নিয়েই আমি চ্যানেলটা খুলেছি এবং একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর ওর ভিডিও আমার খুব ভালো লাগে, প্রথম থেকে আমি একদম দেখছি। আমার চ্যানেলে যখন একদম কম সাবস্ক্রাইবার তখন থেকে এই দিদি ভাই আমার চ্যানেল দেখে। তো ওকে আমার খুব ভালো লাগে, তাই আমি আসবো না ভেবেছিলাম, বাড়ি থেকে কেউ আসতে দেয়নি, দিচ্ছিল না, জোর করে এসেছি। তো ভালো লাগছে বেশ। যাই হোক, এইবারে হচ্ছে সাজিয়ার তো দুটো চ্যানেল, একটা ব্লগ চ্যানেল এবং একটা হচ্ছে চ্যানেল, শর্ট চ্যানেল, ঠিক আছে? তো তুমি বলো কেমন চলছে তোমার চ্যানেল?
আমার চ্যানেল ঠিকই চলছে, আর যদি তোমরা পাশে থাকো আরো বেশি ভালো করে চলবে। তো তোমাদেরকে এটাই বলতে চাই যে আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর দেখো ভিডিও। তাহলে এই ভাই আর সাব ফর সাবটা একবার বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা তোমরা খুব বলো তো এই যে জরুরি। তোমরা সবাই যে এসছো ওটা ভিডিওতে বলো। এখানে হ্যাঁ, ওটা পুরো ওটা সাব খুব ফর সাব বাজে বিষয়। ওটা খুব বাজে এইখানে এফেক্ট হচ্ছে। এইখানে হচ্ছে আমি একটা কথা বলি, এই যে দেখছো না এদের তিনজন, ঠিক আছে, এরা একদম পুরনো সাবস্ক্রাইবার আমার। আর এই ভাইয়ের আসছে পরে, এই ভাইয়ের প্রসঙ্গে এবং ওই বোনের প্রসঙ্গেও আসছে। তার আগে এই যে তিনজনকে দেখছো, যখন আমার স্টুডিওতে এসছে তিনজন যেন কত বছরের চেনা। কেউ কিন্তু কাউকে সাব ফর সাব, তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করি, এইভাবে কিন্তু ওদের পরিচয় হয়নি, ঠিক আছে। তোমরা যারা আমার চ্যানেলে কমেন্ট করো অনেকেই আছো, এগুলো করে কিছু হয় না। যারা অরিজিনাল সাবস্ক্রাইবার, যারা তোমার অরিজিনাল সাপোর্ট করবে তাদেরকে বলতে হবে না সাপোর্ট করার কথা। আজকে এই ভিডিওটাতে বললাম এই জন্যই। আর হ্যাঁ, সবাইকে উদ্দেশ্যে এরা যে সবাই এসছে, এরা আমার ভিডিও দেখে এসছে এবং আমি কিন্তু কাউকে জোর করে বলিনি যে তুমি আমায় সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো। আমি কিন্তু এদের ভিডিও দেখার সুযোগই পাই না, সময়ই হয় না। যখন দেখি তখন ফুল ওয়াচ করি, এটাকে কিন্তু অরিজিনাল করে সাপোর্ট করা, ঠিক আছে। তো যাই হোক, এই ভাইয়ের চ্যানেলে কি ভিডিও আপলোড করে একটু তোমাদের বলবি। বলো ভাই তুমি কি ভিডিও? আমি শর্ট চ্যানেলে গ্রিন স্ক্রিন ভিডিও আপলোড করি, আর ওইটার জন্য আমার গ্রো হচ্ছিল চ্যানেলটা, তো ওই যে হঠাৎ করে হয়ে যাচ্ছে, মানে ডাউন হয়ে গেছে চ্যানেলটা। এবারে তোমাদের এই গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে আমি একটা ভিডিও আনবো, যেহেতু এটা টেক ভিডিও, আমি কিছু ইনফরমেশন তোমাদের তো অবশ্যই দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও। গ্রিন স্ক্রিনের ভিডিও কিন্তু যারা করছো তারা কিন্তু করো না, ঠিক আছে। এটা কেন করো না আমি নেক্সট একটা ভিডিও অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আর তুমি বলো মনিটাইজেশন কি করে অন করবে? এই যে এখানে একমাত্র এই বসে আছে যার চ্যানেল মনিটাইজ অন হয়ে আছে এবং আজকে অ্যাডসেন্সে ভেরিফাই করবে, অ্যাড্রেস ভেরিফাই করবে। তো বলো তুমি মনিটাইজেশন কি করে অন করলে? যারা মনিটাইজেশন অন করতে পারছে না তাদের উদ্দেশ্যে কি বলবো? বলো। তাদের উদ্দেশ্যে বলবো তারা এই দিদির কাছে এসে যারা যারা পারছো না ভিডিও দেখো, যদি না পেরে থাকো তাহলে অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করে রাত 8টা থেকে 9টার মধ্যে কন্ট্যাক্ট করে দিদির সাথে যোগাযোগ করে এসে মনিটাইজটা অন করে নিয়ে যাও। সত্যি খুব ভালো হবে, নিজেদের করার থেকে দিদিভাইয়ের কাছে এসে করে ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল হলে সবকিছুটাই আর তুমি মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করলে কি করে? কম সময়ের মধ্যে কি করেছিলে? লাইভ করেছিলে না? হ্যাঁ, আমি লাইভ করেই আমি ওয়াচ টাইমটা পূরণ করেছি। আমার 1000 আরো একটা প্রমাণ দিয়ে দিলাম যে লাইভ পুরো কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয় এবং মনিটাইজেশন অন হয়, ঠিক আছে। 1000 সাবস্ক্রাইবার তো সবারই পূরণ হয়, কিন্তু ওয়াচ টাইমটা পূরণ আর মেন যে এটা এটা থাকে ওটা লাইভ করে শর্ট লাইভ করে শর্ট ভিডিওতে লাইভটা রেগুলার করতে থাকো, তাহলে দেখবে ঠিক ওয়াচ টাইম। কতক্ষণ করে লাইভ করতে? আমি প্রথমে লাইভে কেউ জয়েন হতো না, সেই জন্য খুব কম টাইমই করতাম, 10-15 মিনিট, তারপরে আধ ঘন্টা থেকে এখন মনিটাইজ অন করে নিয়ে যাওয়ার পরে 1 ঘন্টা করে লাইভ করি। বুঝতে পেরেছি। তো যাই হোক, চলো এবার সবাইকে এক এক গিফটটা দিয়ে দিই এক এক করে। আর আরেকটা জিনিস, গিফট দেওয়ার আগে একটু ব্যাক ক্যামেরায় সবাইকে দেখাবো। সবার প্রথম হচ্ছে অনুপদা। অনুপদাকে দিয়ে শুরু করেছিলাম ইন্ট্রো, অনুপদাকে দিয়েই প্রথম গিফট দেওয়া শুরু করবো এবং এইটা র্যাপিং করা হয়নি, আজকে সকালেই এসছে। তো যাই হোক, এইটা আমার পক্ষ থেকে একদম ছোট্ট গিফট, ঠিক আছে। ধন্যবাদ। তো চলো এরপরে নেক্সট হচ্ছে শিল্পীদি। শিল্পীদির জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। এরপর আছে সাজিয়া। সাজিয়াকেও আমার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। এরপর আছে ট্রেন্ডিং এপি। হ্যাঁ, ট্রেন্ডিং এপিকেও আমার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। আর এরপর আছে রচনা অফিসিয়াল। রচনা অফিসিয়ালকেও আমার তরফ থেকে একটা সামান্য ছোট্ট উপহার। তো যাই হোক, এবারে বলো তোমাদের কিছু যদি বলার থাকে তোমরা বলতে পারো, ঠিক আছে। তোমরা যদি কিছু বলতে চাও, তোমাদের কেমন লাগলো আজকের দিনটা বলো। আজকে না আসলে এই দিনটা কিন্তু খুব মিস করতে। হ্যাঁ, আমার হ্যাঁ, খুব miss করার করা ইচ্ছা ছিল, বাড়ি থেকে তো রাজি হচ্ছিল না, তো আমার অনেক দিনের ইচ্ছা ওর সঙ্গে দেখা করবো, তো ওই জন্য আসতে পেরে খুব ভালো লাগছে। আর ভিডিওতে যেরকম দেখো তোমরা তার থেকে অনেক ভালো সুখে। তো তোমরা সবাই একবার টেক উইথ মি চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে ওর পাশে থাকতে পারো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে যেরকম রেগুলার ভিডিও করি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার পাশে এইভাবে থাকো, আরও আগামী দিনে যেন তোমাদের পাশে আমি এইভাবে থাকতে পারি। চলো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। সবাই বলে দাও টাটা। টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই। নাম তোমার নাম? আমরা একটাই চ্যানেল। তোমার নাম? আমার নাম? হ্যাঁ, আমার নাম কণিকা বর। আচ্ছা। তো এই দাদা ভাই আর দিদি ভাইদের মানে আমার তরফ থেকে এদেরকে একটা ছোট্ট গিফট।
তোমরা এটা আজকে এসছো, আমার খুব ভালো লেগেছে এবং আমার তরফ থেকেও তোমাদেরকে সামান্য একটা ছোট্ট গিফট আমি দিলাম। থ্যাংক ইউ। ঠিক আছে, এই দেখো যাচ্ছি আমি আর দাদা একসাথে যাচ্ছি। হাজবেন্ড গিয়ে আছে। এখন দেখি কটার সময় ছাড়ে, তো যখন ছাড়বে অবশ্যই তোমাদের সামনে আসবো। এখন 2:10 হচ্ছে, খাওয়া দাওয়া করে নিলাম। দাদা খেলো ভাত, ভাত খেলে তো ভাত সবজি খেলো দাদা, আর আমরা বিরিয়ানি খেয়েছি। চলো ঘরে যাই তারপরে। তো গাইস টিকিট কাটা হচ্ছে, আমাদের ভাড়া পাল্টে গেল, এখন বাজে হচ্ছে 3:23। তাই জন্য তোমার দাদা ভাই বললো তো চলো চলো তোমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরিয়ে দিই, একটুখানি ভিডিও করে নেবে, ফটো তুলে নেবে। তাই আমি বললাম ঠিক আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে এমপি পার্ক যাচ্ছি, ঠিক আছে। চলো ব্লগগুলো আলাদা আলাদা কেপ করতে হবে। চলো যাই হোক, ঢুকে গেছি। চলো এবারে তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাতে করে না। এই দেখো, চলো যাই। বোতলটা একটু কম লাগে এটা পরে। দেখো মারিয়াম দাও, হাত ছাড়বে না সোনা। এই দেখো দেখছো, নদী কোথায় যাচ্ছে ছেড়ে দিয়েছে। মারিয়াম ऐसा ना, उसका हाथ धर लो। দেখো নেমে গেলাম, ঠিক আছে। চলো চলো দেখতে থাকো। আজ 18 বছর পর সেই একটা গানে একটা শ্যুট করেছি, তোমরা দেখতে পাবে। গানটা মনে অত পড়ছে না, ঠিক আছে। নদীর ধারে এসেছিলাম বলে একটা ওইটা শ্যুট করে নিয়েছি। বাট চলো ভালো লাগছে, এক কাজে 2-3টে কাজ হয়ে যাচ্ছে এই লোকটার জন্যে। তোমার দাদা ভাই বললো বলে আমি এসেছি, নাহলে আমি আসার জন্য জেদ করিনি, আর আসার জন্য আমি বলিও নি। বলো গো, নিজেই বললো চলো। আমি তো সে কোথাও নিয়ে যেতে পারি না কাজের ধর্মকে, সেই তো আজকে গিয়ে আমি কাজ করতে পারবো না। তো চলো তোমাদেরকে ঘুরিয়েই দিই, খুব ভালো। অনেক দিন পরে এলাম এমপিতে, অনেক দিন পর। আজ থেকে এসছিলাম 6-7 বছর আগে, বলি যে 6-7 বছর আগে এসছিলাম। চলো পরে আসছি। ফ্রি 15 আগস্টের জন্য ফ্রি। চলো টিকিট কাটতে আর হয়নি। চলো তোমাদেরকে দেখ, এখানে ভালোবাসার মানুষদেরকেই দেখতে সবাই দেখতে পাবে, ঠিক আছে। আসো মারিয়াম। বেরিয়ে যাচ্ছি, ঢুকতে দিচ্ছে না, কান্নাকাটি করছে। এই তো দেখো, খুব শয়তান মেয়ে ছেলে। ওর বাবা মানে তোমার দাদা ভাই রাজি আছে ঘোরাবার জন্য, তো মেয়ে ঘুরতে দিচ্ছে না মোটে, খালি বলছে ঘরে চলো ঘরে চলো। মুখ হয়ে গেছে, এ যখন 5 বছরের হবে তখনই কোথাও যাব। দেখো হাওড়া যাবে না এটা।
দেখো গাইস, এর মধ্যে দুজন কেমন টুক 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 করে তাকিয়ে আছে। বাবা একদম ছোট ছোট, একদম ছোট। মারিয়ামে একদম ছোট ছোট। তোমরা কি জানি কত বড় দেখতে পাচ্ছ, সেই দেখো, দেখছো? গাইস আমরা ঘরে চলে এসেছিলাম। আমার ফোনে একটু চার্জ ছিল না, আর চার্জ ছিল না থাকার কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঘরের অবস্থাই খুব খারাপ ছিল। আর তোমাদের সামনে এটা একটু আনবক্সিং করে নিচ্ছি, কেন গায়ে একটু জোর নেই, একটু এনার্জি নেই, প্রচুর ডায়েট হয়ে গেছে। তো আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো। এইটা একটু দেখে নাও, তারপরে দেখি কি গিফট দিয়েছে দিদি। আমার তো মনে হচ্ছে সেলফি ক্যামেরা ট্রাইবারই আছে মানে, হ্যাঁ এইটাই তো এসছিল, এটাই আছে, যেটা আমার আছে সেটাই আছে। कहाँ है सुंदर? माइक है, हाँ? तो ये कहाँ है? देखे एक बार। বাবা আমার মেয়ের হাসি দেখো, বলছে স্ট্যান্ড পেয়েছো তুমি। হ্যাঁ যেটা আমার আছে ওইটাই পুরো সেম। জানি না জ্যোতি দিদি দেখছে কি দেখছে না, কিন্তু এটাই পুরো সেম দিদি আমার আছে, যেটা আমি নিয়ে গেছিলাম ওটাই। তো থ্যাংক ইউ সো মাচ দেওয়ার জন্য এই গিফটটা, অনেক ভালো লাগলো, খুব ভালো লাগলো। এটাই আমার ছিল, আবার এটাই হয়ে গেছে। মাহেরা রানী ওটা ভেঙে দিয়েছিল, এবারে এটাই ইউজ হবে, আবার মাহেরা রানী নিয়ে নেবে ওইটাই।